ফুলে সজ্জিত ছাদ খোলা গাড়ি, সামনে মোটরসাইকেলের লম্বা বহর। তবে বিশাল এ আয়োজন একজন সাদামাটা মানুষের জন্য, যিনি দীর্ঘ কয়েক যুগ দায়িত্ব পালন করেছেন জাতি গড়ার কারিগর হিসেবে। প্রিয় শিক্ষক সাধনচন্দ্র দেবনাথের দীর্ঘ কর্মজীবন শেষে তার বিদায় বেলাকে স্মরণীয় করে রাখতেই সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বর্ণাঢ্য এই আয়োজন। ওনার বিদায়টা আমরা চাইছিলাম একটু রাজকীয়ভাবে দেওয়ার জন্য, তো সেই সুবাদে আমরা স্যারের জন্য ছাদখোলা গাড়ি এবং 2000 থেকে 2025 সাবেক শিক্ষার্থীরা যারা আছে তাদের সমন্বয়ে আমরা বড় একটা অনুষ্ঠান করার চেষ্টা করেছি। এই গুণী শিক্ষককে বিদায় সংবর্ধনা জানাতে রাজকীয় প্রটোকল দিয়ে ফুলে সজ্জিত ছাদখোলা গাড়িতে করে তার নিজ বাড়ি থেকে তাকে বিদ্যালয়ে আনা হয়। পরে ফুলেল শুভেচ্ছা ও নানা উপহার প্রদান শেষে তাকে দেয়া হয় বিদায়ী সংবর্ধনা। উনি দীর্ঘ 35 বছর যাবৎ আমাদের এই বিদ্যালয়ে পাঠদান করাইতেছে এবং প্রত্যেকটা শিক্ষার্থী আজকে যারা সাফল্য অর্জন করতেছে সবার এই অবদানের পিছনে স্যারের অনেক অবদান আছে। স্যার অনেক স্নেহ মায়া মমতা, অনেক সময় কঠোর হয়েছে, অনেক শাসন করছে। আসলে সেটা সন্তান সমতুল্য হিসাবে সবাইকে সবার ভালোর জন্য মঙ্গলের জন্য এগুলা করা। আজকে স্যারকে বিদায় জানাইতেছি আসলে অশ্রুসিক্ত নয়নে। সবারই মন খারাপ। দীর্ঘদিন স্যার এই বিদ্যালয়ে ছিল, আমাদেরকে পড়াইছে। তো স্যারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আমরা চেষ্টা করেছি স্যারের বিদায়টা যাতে খুব রাজকীয়ভাবে হয় এবং সেই সাথে আমরা উপহার সামগ্রী এবং নগদ অর্থ আমরা প্রদান করতে চেষ্টা করেছি। কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার প্রজাপতি ডিএল উচ্চ বিদ্যালয়ের প্রবীণ ও জনপ্রিয় সিনিয়র শিক্ষক সাধনচন্দ্র দেবনাথ, যিনি দীর্ঘ 35 বছর শিক্ষকতা জীবনে বিলিয়েছেন জ্ঞানের আলো আর শিক্ষার্থীদের শিখিয়েছেন নৈতিকতা। তাই প্রিয় শিক্ষকের বিদায়কে অশ্রুসিক্ত না করে রাজকীয় সংবর্ধনার আয়োজন করে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। প্রতিষ্ঠা লগ্নে অনেক আন্তরিকতার সহিত কাজ করে আজকের এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে আসছেন। আজকে আমরা বিদ্যালয়ের বিশেষ করে সাবেক ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রছাত্রী, স্কুলের ম্যানেজিং কমিটি এবং আমাদের শিক্ষক অভিভাবক সকলে মিলে আমরা চেষ্টা করেছি ওনাকে আন্তরিকভাবে এবং খুব রাজকীয়ভাবে একটা বিদায় দেওয়ার জন্য। তা আমরা প্রত্যেকের অবস্থান থেকে আমরা কাজ করেছি এবং অদূর ভবিষ্যতে উনি যেন হয়তো আমাদের সমর্থ অনুযায়ী এটা আমাদের একটা পুরস্কার বা টাকাটা বড় কথা নয়, আমরা সবাই আন্তরিকভাবে ওনাকে সম্মিলিতভাবে অশ্রুসিক্তভাবে ওনাকে আমরা বিদায় দিয়েছি এবং পরবর্তী জীবনে ওনার জীবন যেন দীর্ঘায়ু হয় এবং সুখময় হয় এই কামনা করছি। দীর্ঘ কর্মজীবন শেষে এমন রাজকীয় বিদায় পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষক সাধনচন্দ্র দেবনাথ। এ সময় তিনি জানান, তিনি কখনো ভাবেননি তাকে এমন রাজকীয় আয়োজন করে বিদায় জানানো হবে। সবার এই অকৃত্রিম ভালোবাসা তাকে মুগ্ধ করেছে। এর চেয়ে বড় পাওনা আর কিছু হতে পারে না বলেও জানান তিনি। আমার এই 35 বছর শিক্ষকতার জীবনে আজকে যে সম্মান এবং সম্বোধনা আমি পেয়েছি, আমি কোনোদিন বলবো না। আমার প্রাক্তন শিক্ষার্থীরা, বর্তমান শিক্ষার্থীরা যারা ছিলেন শিক্ষক কর্মচারী, আমার প্রধান শিক্ষক, সহকারী কর্মীবৃন্দ, প্রত্যেকের কাছে আমি আজকের এই সম্মানে অভিভূত। আমি চিরদিন আমার এই অন্তরের হৃদয়ে, আমি আমার পরিবারের হৃদয়ে সেটা আজীবন গাঁথা থাকবে। আমি যখন এই স্কুলে আসি তখন শুধু 6, 7, 8 তিনটা রুম ছিল, তিনটা রুম ছিল, দুতলা, টিনের বেড়া। ছাত্রছাত্রী সংখ্যা ছিল খুব কম। আমাদের আবুল হোসেন সরকার, আমি এবং ডাক্তার কবির হোসেন, তাদের একনিষ্ঠ প্রচেষ্টায়, এলাকাবাসীর সহযোগিতায় আমি প্রতিষ্ঠানকে আজকে এই পর্যায়ে নিতে এসে জীবনে আমি নিজেকে অত্যন্ত গর্বিত এবং আনন্দ বোধ করছি। পাশাপাশি আমি সব গ্রামবাসীকে ধন্যবাদ জানাই। আমাকে লাস্ট মুহূর্তে যে সম্মানটুকু তারা আমাকে দিয়েছেন, আমাকে যেই আদর সম্মান করেছেন, আমার জীবনে সবচেয়ে আর কিছু পাওয়ার নাই।